এত করে বলছি আমাকে ফোন করো না, আমাকে ফোন করো না, আমাকে ফোন করো না। আমার কাছে তোমার কাজ কি হাসিনা? বারবার আমাকে ফোন করে বিরক্ত করো কেন? হ্যাঁ, তোমাকে বলছি না এদেশের মধ্যে স্থান তোমার নাই। স্যার স্যার স্যার, দয়া করে স্যার একটু জায়গা দেন স্যার। কলকাতার মধ্যে নিউ মার্কেটের মধ্যে ঘুরতেছি স্যার, ছদ্মবেশে ঘুরতেছি স্যার, তারপরও আমি ভাইরাল। আমাকে কেউ পাইলে মেরে দেবে স্যার। পালিয়ে পালিয়ে আর কতদিন বেড়াবি হাসিনা? গণহত্যা করে বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছিস, বাংলাদেশের অর্থনীতি দুর্বল করে চলে গিয়েছিস, ঋণের বোঝা মাথায় চেপে আজকে বাংলাদেশকে অনেক দূরে আগিয়ে এনেছি। স্যার আপনি বেস্ট, আপনার মতো কেউ হবে না স্যার। এজন্য বলতেছি আমাকে একটাবার স্থান দেওয়া যায় না বাংলাদেশের মাটিতে আবারও? আমি এবার ভালো কাজ করব, খারাপ কাজ থেকে বিরত থাকবো স্যার। তোমার মতো মানুষ বাংলাদেশে আসা কেন? বাংলাদেশের মধ্যে ঢোকাও হচ্ছে মানুষের জন্য ক্ষতি। এজন্য তোমার শুধু জায়গা একটা, হয় ইন্ডিয়া নয়তো বাংলাদেশের জেল। না স্যার, এই বয়সে জেলের মধ্যে যাওয়ার আমার কোনো ইচ্ছা নাই। কেননা যতদিন বাঁচি থাকবো, তাহলে স্থান যদি নাই দেন বাংলাদেশে, তাহলে আমি গেলামই না, ইন্ডিয়াতেই সারা জীবন থেকে গেলাম। সেটাও ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত মোদি ক্ষমতায় রয়েছে। ওই তোমার মতো যেদিন ওরও পতন হবে না, সেদিন দেখবা যে নেংটি আর গাট্টি গুট্টি গুটাইয়া বাংলাদেশে ছুটে এসেছো, কারণ জায়গা নাই কোথাও। ওরে বাবা রে বাবা, এটা তো আমার মাথায় ছিলই না। না 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 না, আমার মতো মোদি ভুল কাজ করবে না। ও শিয়ান মাল, ওর সমস্যা নাই। ও দুর্নীতি করলেও কখনো ধরা খায় না। কোনো এক মহাপুরুষ আর কিছু লোক বলে গিয়েছিল অনেক আগে, চোরের 10 দিন আর গৃহস্থর 1 দিন। কতদিন আর খাবে? মোদি একদিন ওই জনগণের কাছে ধরা পড়বে, আর সেই দিন বাঁচার অস্তিত্ব থাকবে না। জায়গা দিলে দেন, নয়তো না দেন। আমাকে এইভাবে ভয় দেখানোর কি দরকার? প্যান্টের মধ্যে একেবারে মুতে ছেদরা বেদরা করে ফেললাম। আহ, ভাল লাগতেছে না আর। ভাবলাম একটু ইমোশনাল কথা বলে স্থান নেব, কই হইল। ইমোশনাল কথাবার্তার টেকনিক আমরা ভালো করেই জানি তোমার। প্রথমে মিল দিবা, তারপর জনগণের পিছনে খিল দিবা। এইটা কি সহ্য করার মতো হবে? তাই তোমার স্থান বাংলাদেশের জেলেই, বাইরে নয়। স্যার স্যার স্যার, দয়া করে স্যার আমার উপর সহায় হন স্যার। দরকার পড়লে আমি পার্সোনাল কনফারেন্স করে জনগণের কাছে মাপ চাইবো, তার কাছে ক্ষমা চাইবো স্যার। হ্যাঁ, যদি মাপ চাওয়ার হয় তাহলে মাপ চাও এসে বাংলাদেশে। আমাকে বিরক্ত করো না তো, আর ভাল লাগতেছে না তোমার সাথে কথা বলতে। তোমার সাথে কথা বলার চাইতে আমি আমার ডগকে একটু সময় দেব, সেটাই ভালো। আর বাংলাদেশে এসে তারপর লোকের কাছে ক্ষমা চাও। তার আগে ক্ষমা টমা এই ফোনের মধ্যে চাইও না। বাংলাদেশে আসো আসো, কোন দিন আসবা? টুপ করে ঢুকে পড়ো। আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে and অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাতে একটি লাইক করবেন, আর কিছু বলতে চাইলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর ভিডিও দেখেন, শেয়ার করেন না, অবশ্যই শেয়ার করবেন, বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দিবেন। তো দেখা হবে এরকম আমেজিং ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।